এই পরকালের বিনিময় পাওয়ার জন্য ঈমান লাগবে। ঈমান নাই যার, পরকালের কোনো বিনিময় নাই তার। যদি কোনো মানুষ ঈমান ছাড়া নেক আমল করে, তাহলে আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আদ-দুররুল মানসুরের ভিতরে উল্লেখ করেছেন যে আল্লাহ তাকে দুনিয়াতে কিছু পুরস্কার দিয়ে দিবেন। এই জন্য অনেক সময় দেখা যায় কাফের বেঈমানদের দুনিয়ার সম্পদ বেশি, কারণ কাফের হওয়ার পরেও তো তার কিছু ভালো কাজ আছে, পরকালে কোনো বিনিময় পাবে না। এই জন্য আল্লাহ কতরে দুনিয়ার জীবনে আরো কিছু সম্পদ বাড়াইয়া দিয়ে দেয়, খালি হয়ে যাবে, যাতে করে মরার পরে তোর আর কোনো পাওনা দাওনা আমার কাছে না থাকে। আর আমরা এটা দেখি হুজুর কি হইছে, আমরা সবে মরা থেকে এত নামাজ পড়ি, আল্লাহ আমাদের দেয় না টাকা পয়সা। আমেরিকার মানুষকে আল্লাহরে ডাকে, এরা এত টাকা পয়সা দেয় আল্লাহ। এই জন্য ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআনে আগেই আয়াত নাজিল করে আমাদেরকে সতর্ক করেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। নবী, আপনি এবং আপনার উম্মত যেন ধোঁকায় পড়ে না যান ওই কাফের বেঈমানদের বাড়ি গাড়ি দালান কোঠা দেখে, তাদের চলাফেরা দেখে আপনি আর আপনার উম্মত যেন ধোঁকায় পড়ে না যান। নবী, মাতাউন কালীল, আমি আল্লাহ তাদেরকে সামান্য সম্পদ দিয়েছি, সামান্য সামান্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ও মুসলমান, মরার পরে আপনারা আমরা কেউ কি জাহান্নামে যাইতে চাই? আরো জোরে কান, না না, কেউ জাহান্নামে যাইতে চাই না। কিন্তু রব্বে কারীম তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর আল্লাহ ঈমানদারদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ঈমান আর নেক আমল নিয়ে যারা আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। এ মুসলমান, এ মুসলমান, একটু আওয়াজ করে বলেন, দুনিয়াতে যেই সম্পদ কাফের বেঈমানদের কাছে আছে, যেটা আমাদের কাছ থেকে একটু বেশি আছে, ওই বেশিটা দিয়ে কি আল্লাহর জান্নাত কিনা যাবে? জোরে কান, জান্নাতের নাজ ও নিয়ামতের সাথে কি এই দুনিয়ার ধন দৌলতের কোনো মিল আছে? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যা আছে একদিন শেষ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে যে পুরস্কার জান্নাত আছে, এটা কোনোদিন শেষ। বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ কয়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, দুনিয়ার নাজ ও নিয়ামত কম দামি, আখিরাত চিরস্থায়ী, আখিরাতের নাজ ও নিয়ামত বেশি দামি। কোন বেশি? বেশি দামি, বেশি দামি। দুনিয়ার জীবনে যা আছে কম দামি, এটাও আবার কতদিন হাতে থাকবে জানা নাই, যে কোনো সময় হাত ছাড়া হয়ে যাইতে পারে। আর জান্নাত একবার যখন অর্জন হয়ে যাবে, রব্বে কারীম বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের ভিতরে চিরকাল থাকবে। আল্লাহু আকবার কোন, চিরকাল জান্নাতের ভিতরে থাকবে, কোনদিন এদিক ওদিক যাওয়ার চিন্তা করবে। আপনারা কেউ কেউ করবেন জান্নাতের ভিতরে এত নাজ ও নিয়ামত, এত নাজ ও নিয়ামত, সব সময় সুস্বাদু খাবার, শুধু মজা 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 মজা, মুরগার রান, গরুর গোশত, এই মাছ ওই মাছ, এটা হেডা অমুক তমুক, এগুলি খাইতে খাইতে তো মাঝে মাঝে একটু ভর্তা টর্তা খাইবার মন লাগছে। বুঝাইতে পারছি না? কুরবানির গোশত একদিন, 2 দিন, 3 দিন খাওয়ার পর এবার একটু মাছ টাছ, দুরাগারা মাছ, একটু ভর্তা টর্তা দিয়ে খাইতেছি তো 3 দিন ধরে গোশত। তাহলে বোঝা গেল গরুর গোশত এত মজা হওয়ার পরেও 3 দিন পরে গেলে একটু রুচি পরিবর্তন করা লাগে, একটু ভর্তা টর্তা খাইলে আবার খাইবার মনে চায়। কিন্তু জান্নাতে তো এই কম দামি খাবারের কোনো ব্যবস্থা হয় না রে, কোনো ব্যবস্থা। আপনি কি চান যে দুনিয়ার হিসাবে আমাদের জান্নাত চলবে? তো দুনিয়াই হইতো, জান্নাত হইলে আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে কোনো খাবার বেমজা হবে না, বেমজা লাগবে না, এটা লাগতে পারে না। এর অনেকগুলো কারণের এক কারণ হলো, একটু খেয়াল করে দেখেন, সূরা ফাতিহা সারাটা জীবন ভর নামাজে